রাকেশ বাবু মুখ্যমন্ত্রী স্টেজে দাঁড়িয়ে বলেন যে যদি এসআইআর হয় তাহলে আমি গিয়ে নির্বাচন কমিশনের বাইরে বসে থাকবো। বিরোধী দল নেতার বড় অভিযোগ ডমিসাইল সার্টিফিকেট হচ্ছে, এমনকি আমরা দেখছি প্রতিদিন বাংলাদেশি ধরা পড়ছে, এদিক ওদিক থেকে ধরা পড়ছে। বিএনপি নেতা বাংলার ভোটার হয়ে বসে আছে। যখন শেখ হাসিনার পতন হয়ে যাচ্ছে বিএনপি নেতা আবার চলে যাচ্ছে যে আমি আবার ওখানে গিয়ে নেতাগিরি করি, পশ্চিমবঙ্গে আমার পলিটিক্যাল ক্যারিয়ারটা আপাতত একটু হোল্ডে রাখছি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার আমার চিন্তা করার সময় নয় এটা। আসছি দীপঙ্কর বাবু, শেষ করে একদম খুব সহজ বিষয়, যেটা মণিশঙ্কর বাবু বলছেন, যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলছেন, যেটা আমাদের ফিরহাদ হাকিম বলছেন, একজনও রোহিঙ্গা নেই, একজনও বাংলাদেশি নেই। কতজনের নাম আছে দেখান। প্রশ্ন হচ্ছে যদি রোহিঙ্গা নাই থাকে ভোটার লিস্টে, যদি বাংলাদেশি নাই থাকে ভোটার লিস্টে, তাহলে এসআইআরে আপত্তিটা কোথায়? এইটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। ওনারা খুব ভালো করে জানেন যে লক্ষ লক্ষ এরকম ভুয়ো ভোটারের নাম ওনারা জোর করে এবং কায়দা করে এই সমস্ত ভোটার লিস্টের মধ্যে ঢুকিয়ে রেখেছেন। এর আগেও আমরা এই চ্যানেলে দেখেছি রাজারহাটের ভোটার একই ব্যক্তির নাম 11 জায়গায় আছে ভোটার হিসেবে। এই নামগুলো বাদ যেতে চলেছে এবং এই নামগুলো যখনই বাদ যাবে, হ্যাঁ অবশ্যই কি হবে, বাদ গেলে ওই চেয়ার থাকবে না যেটা বলছিলেন। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমি বলছি আগামী যে ইলেকশন আসছে সেই ইলেকশনে খুব স্পেসিফিক কতগুলো ইস্যু হতে চলেছে, যার মধ্যে আমাদের ইউনিয়ন রুমে মৌমিতার সঙ্গে আমি এক জায়গায় একমত, উনি বলছিলেন আমাদের রাজ্যে উন্নয়ন হয়নি। আমাদের রুমে ইউনিয়নে উন্নয়ন বিরাট হয়েছে। আমরা দেখেছি মনোজিৎ মিশ্রের মতো উন্নয়নকর্তাদেরকে। জুন মাসের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। দীপঙ্করদা কলেজে পড়ান, দীপঙ্করদা বলবেন এখনো পর্যন্ত কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া শেষ করা যায়নি। আবার নোটিশ দিয়েছে ফার্স্ট ইয়ারে ভর্তি হবে। এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের রেজাল্ট বেরোয়নি। এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভোটের ইস্যু হতে চলেছে এবং এটা ওনারা খুব ভালো মতো বুঝতে পারছেন। যে কারণে এই এসআইআর এর একটা ভূত তৈরি করে, একটা ভয় দেখিয়ে এই পুরো জিনিসটাকে ঘেঁটে দিয়ে যাতে এই সমস্ত ইস্যুগুলো চাপা দেওয়া যায় সেই প্রচেষ্টা চলছে। এই প্রচেষ্টাকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। আমাদের দরকার হলে রাস্তায় নামতে হবে, দরকার হলে আদালতে যেতে হবে, যেটাই হোক করতে হবে। এই তো বললেন আমি সাধারণ মানুষকে প্রশ্ন করেছিলাম, মণিশঙ্কর বাবু আমি আপনার কাছে আসছি। সাধারণ মানুষকে প্রশ্ন করেছিলাম সোশ্যাল মিডিয়া, প্রত্যেকের কাছে আবার আসছি। অনুপ্রবেশকারীদের ভোটার করেই কি জিততে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা অভিযোগ করছে বিরোধীরা, এটা কি সত্যি? সাধারণ মানুষ কি মনে করছেন? আমাদের কথা তো আমরা বলছি, আপনারা কি মনে করছেন? যারা টিভির ওপারে বসে রয়েছেন তাদের কথা বলি। ফেসবুকে হ্যাঁ বলছেন 87%, 87%, না বলছেন 13%। 87% মনে করছেন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকেই ভোটার হিসেবে ব্যবহার করছেন। ইউটিউবে 100% মানুষ বলছেন হ্যাঁ। পরেরটা ইউটিউব 100% মানুষ বলছেন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে ভোটার হিসেবে ব্যবহার করছেন এবং এদেরকে ভোটার হিসেবে ব্যবহার করছেন বলেই এদেরকে। আচ্ছা এই মুহূর্তে এক্স হ্যান্ডেলটা দেখাচ্ছি 95% এবং 5% না। 95% হ্যাঁ, 5% না। এবং ইউটিউবে 100% হ্যাঁ বলেছেন। আমি এই পোল রেজাল্টের সূত্র ধরে প্রত্যেকের কাছে যাবো। মনীষ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।